অনেক সময় বিএনপি যে ইলেকশন দাবি করে, আমি বলি ফর গড সেক আপনি চলে যান ইউনূস সাহেব, কাল সকালে ইলেকশন দিয়ে দেন, ইলেকশন হয়ে যাক, অ্যাট লিস্ট এমন একটি গভর্নমেন্ট আসুক যে অ্যাকাউন্টেবল হবে। লেট ইট বি বিএনপি, তারা করুক চুরি, আমার কিছু আসে যায় না, আমাদের কারো, কিন্তু তারা অ্যাট লিস্ট পাবলিকের কাছে অ্যাকাউন্টেবল হবে, পাবলিক ধরে মাইর দেবে ওদেরকে। তো আমার কথা হচ্ছে যে বিএনপি সবচেয়ে বড় দল, আপনি আল্লাহর ওয়াস্তে চলে যান ওদেরকে, যদিও আমি চাই না, আমি চাই রিফর্মস করে যেন যায়, কিন্তু রিফর্মস এদের পক্ষে সম্ভব না। এরা রিফর্মস এর ইউনূস সাহেবের বাপেও করতে পারবে না রিফর্মস, ওনার 14 গোষ্ঠী যদি চলে আসে পারবে না রিফর্মস করতে, ওদের মাথায় কিছু নাই। যদি রিফর্মস করতে পারে only politicians can do it, nobody else can do it. আমি এই জন্য বারবার বলেছি যে ফর গড সেক ইকোনমির দিকে তাকান, ইকোনমি না হলে সিকিউরিটি হবে না, ইকোনমি যদি না হয় তাহলে কিচ্ছুই করতে পারবেন না। ইকোনমি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যেমন বলেছি যে ইকোনমিটাকে চাঙ্গা করার জন্য আপনি স্টক মার্কেটকে ঠিক করেন, স্টক মার্কেটকে ডিরেগুলেট করেন, আপনি কি বলে ট্যাক্সেস, ডিউটিস, এইগুলিকে ভ্যাট, এইগুলিকে একটু ঠিক করেন। এইগুলি 4-4 বার ভ্যাট দিতে হয় একটি পণ্যতে, একটি কোনো জিনিসই ঠিক নাই। আপনি কি জানেন যে জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত 5 লক্ষ টন 5 লক্ষ টন আপনার ভোজ্য তেল আমদানি করা হয়েছে। এই তেলে ডিউটি ট্যাক্স সব দিয়েছে। এটা কিভাবে হয় জানেন? এইটা হয় ধরেন এস আলম 7টা নামে করলো, মেঘনা 6টা নামে করলো ইম্পোর্ট, আপনার সিটি তারা এই 4 জন মিলে করেছে, সিটি তারা করলো ইম্পোর্ট 10টা নামে, এরকম করে 5 লক্ষ মেট্রিক টন তারা ভোজ্য তেল ইম্পোর্ট করেছে, ডিউটি আর ট্যাক্স দেওয়া হয়েছে এইগুলির উপরে। কিন্তু তেলটা গেল কোথায়? ওয়্যার ইজ দি অয়েল? আপনার আউটসাইড মানে আউটার অ্যাঙ্কারেজ থেকে যখন লাইটারেজ করে তখন এই তেল ওইখান থেকে এনে পাচার করে দিয়েছে। এই তেলগুলি চলে গেছে ইন্ডিয়ায়, ওই তেল আপনার এখানে ট্যাঙ্কে ঢুকেও নাই। এই যে চিটাগঙ্গে এখানে যে বড় বড় ট্যাঙ্কস আছে ঢুকে নাই। এই দেশ কিভাবে ঠিক করবেন আপনি? আর কে ঠিক করবে? কিভাবে? ইউনূস সাহেবের তো কোনো কিছুই হয় না, ওনার তো মাথায় কি, ওনার নিজের কাজ ছাড়া উনি কিছুই বোঝেন না। উনি কেমনে ম্যান পাওয়ার লাইসেন্স নিতে হবে মালয়েশিয়াতে এক্সপোর্ট করার জন্য, আনোয়ারের সাথে কিভাবে লাইন করবেন, কিভাবে ডিজিটাল ওয়ালেট নেবেন, যেগুলি নিয়েছেন উনি, ইউনিভার্সিটি করবেন, 999 নেবেন, এখন ঘুরতেছে মাস্কের পিছে, ডক্টর খলিলকে লাগিয়েছে যে তুমি এইটার বন্দোবস্ত করো। ইজ ইট সো ইজি? আপনি নিজেরটাই যদি চিন্তা করেন, 18 কোটি লোকের তো চিন্তা করছেন না। একটা স্টেটমেন্ট দেখলাম ওনার, উনি বলেছেন এত হাজার মেট্রিক টন ইম্পোর্ট হয়েছে, কই গেল? নট 1000 টন, আমার দরকার আছে 23 লক্ষ মেট্রিক টন। এই 23 লক্ষ মেট্রিক টন আপনার জানুয়ারি থেকে নিয়ে গত ডিসেম্বর 24 পর্যন্ত ইম্পোর্ট হয়েছে প্রায় 60 লক্ষ মেট্রিক টন। কেউ কারোর কিছু খবর আছে? এই রোজা চলে এসেছে, যে কলা 60 টাকা দর্জন ছিল ওই কলা 100 টাকা দর্জন হয়ে গেছে, বা 4টা হোয়াট এভার, বুঝছেন? আপনি যান না, হাতই তো রাখতে পারবেন না কোথাও, গরিব মানুষকে মেরে ফেলতেছে, কোনো কন্ট্রোল নাই। অনেক সময় বিএনপি যে ইলেকশন দাবি করে, আমি বলি ফর গড সেক আপনি চলে যান ইউনূস সাহেব, কাল সকালে ইলেকশন দিয়ে দেন, ইলেকশন হয়ে যাক, অ্যাট লিস্ট এমন একটি গভর্নমেন্ট আসুক যে অ্যাকাউন্টেবল হবে। লেট ইট বি বিএনপি, তারা করুক চুরি, আমার কিছু আসে যায় না, আমাদের কারো, কিন্তু তারা অ্যাট লিস্ট পাবলিকের কাছে অ্যাকাউন্টেবল হবে, পাবলিক ধরে মাইর দেবে ওদেরকে। আওয়ামী লীগের লোকজন আছে তারা মাইর দেবে যদি না করে। ইলেকশন দিয়ে আপনি চলে যান আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ডিলে করেন না। কিন্তু সত্যি কথা যদি জিজ্ঞেস করেন, এই কারণেই বলছি চলে যাওয়ার জন্য, বিকজ দে আর চোরস। আপনি কি দেখেছেন কত
এই শফিকুল আলম টালম, এই আমাদের নাহিদ টাহিদ কত টাকা নিয়ে ইয়ে করেছে, কার কাছে কত টাকা আছে, এগুলি বের হচ্ছে এখন। আপনার ইয়ে কি বলে এটাকে, স্ক্রিনশটস বের হচ্ছে, ওদের বিটকয়েনের ওদের ব্যালেন্স গুলি বের হচ্ছে। তারাই তো নতুন দল করলো, সেই নতুন দল হাসিনা থিংস আর ভেরি ব্যাড, খুব খারাপ। এইটা কাল সকালে, আর আমি বুঝি না একটা কথা, অ্যাটলিস্ট আমাদের তারিক সাহেবকে আল্লাহর ওয়াস্তে নিয়ে আসেন না, ওরা আনবে না তো, আনতে চাচ্ছে না কেন, আনতে চাচ্ছে না? তারিক সাহেব আসলে অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন। তারিক সাহেব ওইখান থেকে বসে যে নির্দেশ দিচ্ছেন পালন হচ্ছে না, উনি গ্রাউন্ডে থাকলে হয়তো অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন, আমি আশাবাদী। তো আমার কথা হচ্ছে যে বিএনপি সবচেয়ে বড় দল, আপনি আল্লাহর ওয়াস্তে চলে যান ওদেরকে, যদিও আমি চাই না, আমি চাই রিফর্মস করে যেন যায়, কিন্তু রিফর্মস এদের পক্ষে সম্ভব না। এরা রিফর্মস এর ইউনূস সাহেবের বাপেও করতে পারবে না রিফর্মস, ওনার 14 গোষ্ঠী যদি চলে আসে পারবে না রিফর্মস করতে, ওদের মাথায় কিছু নাই। যদি রিফর্মস করতে পারে only politicians can do it, nobody else can do it। তার জন্য তো নির্বাচন লাগবে, নির্বাচন তো হতে হবে। কালকে দিয়ে দেখ আল্লাহর বাস্তে, আপনি চলে যান, আপনি দেশটাকে ধ্বংস করছেন, আপনি নিজেকে ছাড়া কোনো কিছু চিন্তা করেন না। আপনি যাদের চাকরি করেন ওরা আজকে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। আমি আপনার হাসিনার এই শোয়ের মাধ্যমে একটি প্রস্তাব দিতে চাই। সালাম ভাই, আপনি এটা আপনার নেতাদের কাছে নিয়ে যান আমার প্রস্তাবটা, আর হাসিনুর ভাই আপনিও রাওয়ার আপনাদের যে গ্রুপটা আছে ওর মধ্যে এই প্রস্তাবটা একটু প্লিজ নিয়ে যায়। প্রস্তাবটি হচ্ছে এই, আমাদেরকে দেশ বাঁচাতে হবে, দেশ বাঁচিয়ে রাখতে হবে। একটি দল ষড়যন্ত্র করছে, যারা বারবার বলছে যে আমরা আগে লোকাল গভর্নমেন্ট নির্বাচন চাই, ওইটার পিছনে ওদের একটা উদ্দেশ্য আছে, যার জন্য আসিফকে এলজিআরডিতে দেওয়া হয়েছে, ওইখানে গ্রুপিংস আছে। আমি ওই দলের নাম নিলাম না। ইউনূস সাহেব যে মিস্টেকটা করছেন, উনি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য উনি 3 বার না 4 বার মিটিং করেছেন। উনি করেন কি, উনি অনেকগুলি দল ওদেরকে ডাকেন, 2-3 মিনিট সময় দেন, 5 মিনিট কাউকে, কাউকে 2 মিনিট, 1 মিনিট, তারপরে বসিয়ে দেওয়া হয়। ওইভাবে ঐক্য হয় না। আইদার হি শুড হ্যাভ আ রাউন্ড টেবিল কনফারেন্স, এক এক দলকে বা 2-2 দলকে নিয়ে বসে একটি বিস্তারিত আলোচনা করতে হবে 2-3 ঘন্টা সব বিষয় নিয়ে। তো যে প্রস্তাবটা আমি দিতে চাচ্ছি, দুইজনকেই যেহেতু পেয়েছি আর হাসিনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রস্তাবটি দিতে চাচ্ছি, আমরা কি একটি চার্টার অফ ডেমোক্রেসি এন্ড রুল অফ ল অথবা চার্টার অফ রুল অফ ল এন্ড ডেমোক্রেসি আমরা কি প্রণয়ন করতে পারি কিনা? এইটা বিএনপির পক্ষে বেশি সহজ হবে, বিকজ তারা হলো কিন্তু সবচেয়ে বড় দল, আওয়ামী লীগের চেয়ে অনেক 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 বড় দল। তারা যে ইসলামিক দলগুলি আছে, আমরা আছি, বা রাওয়ার অফিসারদেরকে ডেকে সবাই মিলে আমরা যদি বসি, ধরেন 5-6 ঘন্টা করে 2 দিন যদি আমরা বসি, তাহলে সেখান থেকে একটি ছোট কমিটি, 3 জনের কমিটি করে দিলে তারা এই চার্টারটি বানায় ফেলবে, চার্টার ফর রুল অফ ল এন্ড ডেমোক্রেসি, সো দ্যাট এইটা এই যত পলিটিক্যাল পার্টিস আছে তারা এটা সই করবে। আমি জানি না যার যে সই করবে না, কিন্তু মেজরিটি এন্ড বিং দ্য বিগেস্ট পার্টি, ওনাদের সই হলেই হবে। ওনাদের নেতৃত্বেই ওই ছোট কমিটি 3-4-5 জনের যেটাই করুক, ওদের কাজ হবে ড্রাফট করা, ওই 2 দিন 3 দিনের আলোচনাকে সামনে রেখে এ চার্টার অফ ডেমোক্রেসি এন্ড রুল অফ ল, এই চার্টারটা সব কিছু আমরা কভার করে ফেলতে পারবো। তো এইটা একটি আমার অনুরোধ বিএনপির কাছে, আপনি আপনার স্ট্যান্ডিং কমিটিতে আলাপ করতে পারেন,
আপনি আপনার নেতার সাথে লন্ডনে আলাপ করতে পারেন, যেভাবেই করেন। আর হাসিনুর ভাই, আপনিও, আপনার তো অনেক পরিচিতি আমি দেখেছি। আমি কোনো এরকম জায়গা নাই যেখানে আমি আপনাকে পাই না, দেখি না। আমি জানি কিভাবে তারা আপনাকে লাইক করে, আমিও লাইক করি অনেক বেশি। ইউ হ্যাভ সাফার্ড এ লট।